আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার আরেকটি ভিডিওতে। বয়কট বয়কট বয়কট, বর্তমানে চলছে বয়কটের জোয়ার, তাই বলে কিন্তু আমার এই ভিডিওটা আবার কেউ বয়কট করে দিয়েন না কিন্তু, তাহলে কিন্তু আমি হতাশ হয়ে যাব। তো যাই হোক, বয়কট এটা আমাদের আগে কেউ চিনতো কিনা সেটা আমি জানি না, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, একটা বাচ্চাও জানে যে বয়কট, হ্যাঁ, সে বুঝুক আর না বুঝুক, বয়কট শব্দটার সাথে সে পরিচিত। কিন্তু বয়কট শব্দটা থেকে আসলে কি আমরা লাভবান হয়েছি? আসলে একটু দেখি কী কী লাভবান হয়েছি। আমার মতো যারা সাধারণ পাবলিক, তারা হয়তো আর কিছু বলুক আর না বলুক, আর কিছু জানুক বা না জানুক, একটা বিষয় নিয়ে বলবে যে অন্তত বয়কট করাতে আমরা তরমুজ এবার একটু কম দামে কিনে খেতে পেরেছি। হুম। তারপর কি লাভ হলো, কিছুদিন আগে গ্রামীণ ফোনে গ্রামীণ ফোনে মিনিমাম রিচার্জ করা হয়েছে 20 টাকা। সেখান থেকে মিনিটে সেই টাকার মেয়াদ করা হয়েছিল 10 দিন। তার মানে 30 দিন যদি একটা সিমের মেয়াদ রাখতে হয়, তাহলে 60 টাকা রিচার্জ করতে হবে। ওইটা বয়কট বয়কট, গ্রামীণ ফোন বয়কট ইত্যাদি স্লোগানের মাধ্যমে আমরা কার্যকর হয়েছি। আমি এখনও শিওর না, ঠিক আছে, যে এটা আমি নোট ইয়াটা হাতে পেলে শিওর হবে। তবে আমি অনেকের মাধ্যমে জানলাম যে না, সেটা এখন 30 দিন পর্যন্ত মেয়াদ করা হয়েছে। 30 দিন পর্যন্ত মেয়াদ করা হয়েছে। দুইটা লাভ হলো। তিন নাম্বার লাভ হচ্ছে ইসরায়েলের বিপক্ষে। ইসরায়েলের বিপক্ষে বলতে, ইসরায়েলের পক্ষে যেসব কোম্পানিগুলো অর্থ দান করেছে, বিভিন্ন পারপাসে তাদেরকে সহায়তা করছে, যেমন স্টারবাকস, ম্যাকডোনাল্ড, কোকাকোলা, পেপসি ইত্যাদি কোম্পানিগুলো, সেগুলো ধসের মুখে এখন। যদিও আমার মনে হয় না একবারে ধ্বংস হয়ে গেছে, তবে অনেকটা ক্ষতি সাধন হয়েছে তাদের। তা সেই যুক্তিতে বলা যেতে পারে যে হ্যাঁ, সেটা মুসলমানদের পক্ষে ভালো হয়েছে, কারণ ইসরায়েলের ক্ষতি হয়েছে, না হলে তারা আরেক একটু আগ্রাসী হতো মুসলমানদের উপরে। তো অনেকগুলো লাভই হচ্ছে। তো এখন